কেটে দিয়ে ফোনটা আবার বন্ধ করে রেখে দিলাম। অন্যদিকে মায়া ও সোহান। মায়া অনবরত সাজ্জাদকে কল দিয়ে যাচ্ছে, এতক্ষণ রিং হলো কিন্তু এখন ফোন আবার সুইচ অফ বলছে। মায়া যেন এখন কান্না করে দিবে এমন একটা ভাব হয়ে গেছে। সোহান, ম্যাম আপনি চিন্তা করবেন না, আমি দেখছি সাজ্জাদ কোথায় গিয়েছে। মায়া, আমি জানি সাজ্জাদ আমার জন্য এখান থেকে চলে গেছে, আমি ওর ওপর একটু বেশি নিজের রাগ দেখিয়েছি, যার জন্য আজকে বিয়ে বাড়িতে আমাকে দেখে এখান থেকে চলে গেছে। সোহান, ম্যাম আমি বললাম তো আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে ওকে খোঁজার চেষ্টা করলে ঠিক পাওয়া যাবে। মায়া, আমি কিছু জানি না, তুমি সাজ্জাদকে আমার কাছে এনে দাও। এবার কান্না করে দিল। সোহান, ম্যাম আপনি কান্না করবেন না, আমি দেখছি সাজ্জাদকে কোথায় পাওয়া যায়। তারপর সোহান অনেক জায়গায় সাজ্জাদের খবর নিল কিন্তু কেউই সাজ্জাদের কোনো খবর দিতে পারে না। এটা শোনার পর মায়া আরো বেশি করে কান্না করতে থাকে। এটা দেখে সোহান মায়ার কাছে জানতে চায় মায়া ওর জন্য কেন কান্না করছে। তখন মায়া বলে, মায়া আমি সেটা বলতে পারবো, তুমি সাজ্জাদের কাছে থেকে শুনে নিও, তুমি যেভাবে পারো সাজ্জাদকে ফিরিয়ে নিয়ে এসো। কান্না করতে করতে সোহান অনেকভাবে মায়ার কান্না থামানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। একটু পর মায়াকে শান্ত করে ওর বাসায় পাঠিয়ে দেয়। এদিকে আমি হাঁটতে হাঁটতে রাকিবের হোস্টেলের সামনে চলে এসেছি। হোস্টেলের ভেতরে গিয়ে ফোন অন করে রাকিবকে কল দিয়ে নিচে আসতে বললাম। রাকিবের সাথে কথা শেষ করার সাথে সাথে সোহানের নাম্বার থেকে কল এলো। এবারও কলটা রিসিভ না করে ফোনটা বন্ধ করে দিলাম। একটু পর রাকিব আমার কাছে এলো, তারপর ওর সাথে আমি ওর রুমে গেলাম। রুমে যাওয়ার পর রাকিব আমাকে বলল, রাকিব আচ্ছা হঠাৎ করে এখানে আসার কারণটা কি? আমিস, একটা সমস্যা হয়েছে তাই এখানে আসতে হয়েছে। রাকিব, সমস্যাটা বলবে কি হয়েছে? আমিস, আসলে বাকিটা বলার আগেই রাকিবের ফোনে সোহানের কল এলো। রাকিব কলটা রিসিভ করতে যাবে, তখন আমি রাকিবকে বললাম, আমিস, সোহান সহ কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে বলবি জানি না, ঠিক আছে? আমার কথা শুনে রাকিব কলটা রিসিভ করে সোহানকে বলল। রাকিব, হ্যাঁ সোহান ভাইয়া বলেন। সোহান, তোর ওখানে কি সাজ্জাদ গিয়েছে? রাকিব, না তো ভাইয়া, সাজ্জাদ ভাই তো আমার কাছে আসেনি, কেন কিছু হয়েছে? সোহান, না এমনি জিজ্ঞেস করলাম, সাজ্জাদকে কোথাও পাওয়া যাচ্ছে না তাই। রাকিব, ও আচ্ছা। সোহান, ওর কোনো খোঁজ পেলে আমাকে জানাস কেমন? রাকিব, ঠিক আছে ভাই জানাব। তারপর রাকিব কল কেটে দিয়ে আমাকে বলল, রাকিব ভাই কি হয়েছে, আপনাকে এরা এত খুঁজছে কেন এবং আমাকে মিথ্যা কেন বলতে বললেন? আমিস, একজনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখানে আছি। রাকিব, কাকে সেটা একটু বলবে? আমিস, আমার অফিসের বস এক্স গার্লফ্রেন্ডকে। রাকিব, কি কারণে সেটা একটু খুলে বলবে? আমিস, ঠিক আছে তাহলে শুন, এটা আজকে অথবা কালকের ঘটনা না, এটা আজ থেকে 6 বছর আগের ঘটনা। তাহলে চলুন আপনাদের পড়িয়ে নিয়ে আসি সাজ্জাদ এবং মায়ার সেই পুরো ঘটনা। 6 বছর আগে প্রথম মায়ের সাথে যেদিন দেখা হয় সেদিন ছিল শনিবার। প্রতিদিনের মতো পায়ে হেঁটে ভার্সিটি যাচ্ছিলাম, এমন সময় রাস্তার একপাশে মানুষের ভিড় দেখতে পেলাম। কি হয়েছে সেটা দেখার জন্য গেলাম। পরে দেখলাম ভিড়ের ভেতর একটা মেয়ে পড়ে আছে। মেয়েটা আর কেউ না, মেয়েটি ছিল মায়া। খেয়াল করলাম মায়ার মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি জানতাম এখানের মানুষজন রাস্তায় কারো সমস্যা হলে সাহায্য তো করবেই না, উল্টে সেটা ভিডিও করে আপলোড দিবে নানান জায়গায়। আমি এটা দেখতে না পেরে কয়েকজনকে বললাম, আমিস, আপনারা একটু সাহায্য করুন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন কয়েকজন আমাদের গাড়িতে তুলে দেয়। তারপর আমি মায়া মানে মেয়েটিকে নিয়ে হাসপাতালে চলে আসি এবং ইমার্জেন্সি কেবিনে ভর্তি করি। সেদিনের মতো আর কলেজে যেতে পারলাম না, হাসপাতালে থাকতে হলো। অনেকক্ষণ পর মেয়েটি জ্ঞান ফিরল। আমিস, আপনার বাসার কারো নাম্বার বলুন, তাদের খবর দিও। মেয়েটি, আপনার ফোনটা দিন। আমি মেয়েটিকে ফোনটা দিলাম। সে ফোন নিয়ে কাকে যেন কল দিয়ে আসতে বলল। কথা বলে ফোনটা আবার আমাকে ফিরিয়ে দিয়ে বলল, মেয়েটির ধন্যবাদ, আপনি যদি না থাকতেন তাহলে আমার কি যে হতো? আমিস, এটা কোনো ব্যাপার না, আমি না থাকলে অন্য কেউ এসে আপনাকে সাহায্য করত। মেয়েটি, আচ্ছা আপনার নাম কি? আমিস, আমার নাম সাজ্জাদ, আপনার নাম কি? মেয়েটি, আমার নাম মায়া। আমিস, আপনার এই অবস্থা হলো কি করে? মায়া মানে মেয়েটি, আসলে কলেজে যাওয়ার সময় হঠাৎ করে একটা বাইক এসে ধাক্কা মেরে দিয়ে চলে যায়, তারপর আমার আর কিছু মনে নেই। আমিস, বুঝেছি, আপনার বাসার লোকজন কি আসছে?
মায়া, বলে দিয়েছি তারা আসছে। আমিস, ঠিক আছে, তাদের আসা পর্যন্ত আমি আছি, আপনি চিন্তা করবেন না। মায়া, আমিস, একটা কথা জিজ্ঞেস করব। মায়া, বলুন, কি বলবেন? আমিস, আপনি এখানে নতুন নাকি? মানে এর আগে তো আপনাকে এখানে কখনো দেখিনি। মায়া, আসলে আমি এই জায়গায় নতুন এসেছি, 1 মাস হলো আমার বোনের বাসায় এসেছি এবং এখন থেকে এখানেই পড়াশোনা করব। আমিস, ও বুঝলাম। আমাদের কথা বলতে বলতে মায়ের পরিবারের লোকজন চলে এসেছে। মায়ের বোন তাড়াহুড়া করে ওর কাছে গিয়ে বলল, মায়ের বোন, কি হয়েছে তোর, তুই হাসপাতালে কেন? মায়া, তেমন কিছু না, মাথায় একটু আঘাত পেয়েছি, এটাই। তারা 2 বোন মিলে অনেক কথা বলছে কিভাবে এইসব হলো। তখন আমি কেবিনের বাইরে এসে মায়াকে হাত দিয়ে বিদায় জানিয়ে ওখান থেকে সোজা বাসায় চলে এলাম। আজকে তো কলেজে যেতে পারলাম না, বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার রান্না করে খেয়ে নিলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সেদিন সারাদিন বাসা থেকে বের হলাম না। তার কয়েকদিন পর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে পেছন থেকে আমাকে কেউ ডাক দিল। আমি পেছনে তাকিয়ে দেখি মায়া আসছে। মায়াকে দেখে আমি একটু দাঁড়ালাম, তখন মায়া আমার কাছে এসে বলল, মায়া, সেদিন হাসপাতাল থেকে সবার সাথে কথা না বলে চলে এলেন কেন? আমিস, এমনি চলে এসেছিলাম। এখন আপনার শরীর কেমন? কলেজের দিকে হাঁটার উপরে। মায়া, এখন আমার শরীর অনেক ভালো। আচ্ছা, আপনি কি করেন? আমিস, আমি পড়াশোনা করি এবং টিউশনি করি। মায়া, কিসে পড়েন? আমিস, আমি কলেজে ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আপনি কিসে পড়েন? মায়া, আরে আমিও ওখানেই পড়ি এবং সেই ইয়ারে। আমিস, তাহলে তো ভালোই। মায়া, আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমিস, কেন? মায়া, এমনি আপনার কোনো সমস্যা আছে নাকি? আমিস, না, আমার কোনো সমস্যা নেই। মায়া, তাহলে আমরা বন্ধু হতে পারি, তাই না? আমিস, হওয়া যেতে পারে। মায়া, তাহলে কিন্তু তুমি করে বলতে হবে। আমিস, তুমি না বললে হবে না। মায়া, কেন তুমি করে বলতে চাও? আমিস, আমার কাছে আপনি কথাটা ঠিক লাগছে। মায়া, না, এইসব আপনি কথা এখানে চলবে না, বন্ধু যেহেতু হয়েছ সো তুমি করেই বলতে হবে। আমিস, ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো। মায়া, এই তো ভালো ছেলে। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমিস, আমার বাসায় আমি একা। মায়া, কেন, তোমার বাবা মা নেই? আমিস, না, তারা মারা গেছেন অনেক আগে। মায়া, আই এম সরি। যেহেতু তোমার কেউ নেই, তাহলে তুমি চলো কিভাবে? আমিস, প্রথমে বলেছিলাম না টিউশনি করাই, সেটা দিয়ে আমার হয়ে যায়। মায়া, ও। আমিস, তোমার বাসায় কে কে আছে? মায়া,